বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা হয়তো অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এসেছি ঢাকা আশুলিয়া গরুর হাটে। ঢাকা আশুলিয়া গরু হাটে এসে আমার পরানটা অনেক ভরে গেছে গরু দেখে, কারণ এত সুন্দর সুন্দর কালারফুল গরু আমি আগে কখনো দেখি নাই কোনো হাটে। এখন যে দেখছেন ফ্রিজিয়ান জাতের একটি গাভী, আসলে এই গাভীটা দেখে আমার পরান আগে ভরছি, কারণ এত সুন্দর কালারের গাভী হাটে কখনো দেখা যায় না, সচরাচর খুব কম দেখা যায়। কিন্তু গাভীটা অনেক অনেক বড় এবং অনেক সুন্দর। এখানে যেগুলো দেখছেন সব গাভী। এ পাশে দেখছেন অনেক গরু এসে, এই দেখেন একটি ফ্রিজিয়ান জাতের, আরে কত বড় একটি গরু দেখেন, গরুটা তো অনেক অনেক বড়। এবার সে দেখছেন লাল গরু একটি, এটা আপনার শাওয়াল জাতের একটি গরু। অরিজিনাল শাওয়াল না মনে হয়, এটা আপনার করাস, অরিজিনাল হতে পারে হয়তো। অনেক বড় সুন্দর। সব থেকে আমার গরু ভালো লাগছে আপনার এই যে বাছুরটা, এই বাছুরটা আপনার অনেক অনেক সুন্দর একটি বাছুর, লাল বাছুর। এটা দেখুন কত সুন্দর একটি বাছুর, অরিজিনাল নেপাল শাওয়াল। এটা আপনার নেপাল শাওয়াল, কত সুন্দর একটি বাছুর। এই বাছুরগুলো সচরাচর আপনার খামার ছাড়া দেখা যায় না। অধিকাংশ যারা প্রাপ্ত খামারে, তাদের খামারে এই বাছুরগুলো দেখতে পারবেন। এবার দেখছেন সব সার আগে, আপনার এগুলো সব ফ্রিজিয়ান জাতের গরু। আজ বর্তমান বাংলাদেশে অধিকাংশ ফ্রিজিয়ান জাতের গরুই বেশি দেখা যায়। ফ্রিজিয়ান শাওয়াল এই জাতের গরু, দেশি গরু খুব কম দেখা যায় হাটে। এগুলো আপনার সব হাটে বিক্রি করার জন্য এসেছে। অনেক অনেক সুন্দর কালারফুল গরু এসেছে আজ হাটে। দেখুন, মনে হচ্ছে আমি গরুর রাজধানীতে চলে আসি, আসলে গরুর রাজা এখানে। এত গরু, আমি এত সুন্দর সুন্দর কালারফুল গরু হাটে আগে কখনো দেখি নাই। অনেক বড় সুন্দর জাতের গরু দেখেন, সব গরুর রাজ্য চলে আসি আমি। আপনারা হয়তো দেখতেছেন অনেক অনেক গরু, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে। এত গরু হাটে, এত সুন্দর সুন্দর গরু আগে কখনো দেখা যায় না। আপনার এই ভিডিওটা করা আপনার ঈদের পরে, কোরবানি ঈদের পরে করা ভিডিওটা। এত গরু ঈদের পর আইসে হাটে, আমি কোনো ভাবতেই পারি না। আমাদের খামারের ভাইরা বর্তমান আসলে অনেক অনেক আগেই গেছে, তারা অনেক সুন্দর সুন্দর গরু তৈরি করতেছে আমাদের জন্য। দেখেন, খামারি ভাইদের অনেক অনেক উন্নতি হয়েছে এখানে। আসলে খামারিদের ভাইদের আমি সবসময় তাদের পক্ষেই কথা বলবো, কারণ তারা একটা গরু লালন পালন করতে তাদের অনেক অনেক কষ্ট করা লাগে। একটা গরু পোষাতে কত কষ্টের আর কতটা ত্যাগ স্বীকার করা ভাই একজন খামারি বা একজন কৃষকই বোঝে, যারা গৃহস্থ তারাই জানে। যখন গরু খামারে নতুন একটা বাছুর হয়, মনে করে তাদের নতুন একটা অতিথি এসেছে, তাদের মনটা হাসি খুশিতে ভরে যায়। কৃষক যেমন ধান কাটলে মন ভরে, আর খামারে যখন নতুন অতিথি আসে তাদের মন ভরে। খামারি ভাইদেরকে সবসময় দোয়া করে আল্লাহ যেন প্রতিটা খামারি ভাইদেরকে আল্লাহ ভালো রাখেন এবং তাদের গরু সুস্থ রাখেন, তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা। আর প্রতিটা খামারি ভাইদেরকে আমি বলবো নিয়মিত তাদের গরুর ভ্যাকসিন দিতে। বর্তমান সোয়াইসি রোগ বেশি বাংলাদেশে, এর ভিতরে খড় রোগ, খুরা রোগ, স্ক্যাম, এসব রোগ হাত থেকে রক্ষা করার জন্য আপনার সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের ভ্যাকসিন, তাদের কৃমির ডোজ, তাদের সবগুলো ট্রিটমেন্ট করবেন। সবসময় তাদের দোয়া আমার সাথে থাকবে। দেখেন অনেক অনেক সুন্দর বড় একটা গরু। একটা গরু লালন পালন করতে অনেক কষ্ট হয়, অনেক ত্যাগ স্বীকার করা লাগে, এটা আমি সবসময় বলবো। এখানে যে গরুগুলো আছে সব গাভী, এই গাভী সব বিক্রি করার জন্য আছে ভাই। আসলে সময় ছিল না তো ভাই, আসলে ব্যাপারও আমি পাই নাই, এগুলো সব ব্যাপারই গরু। তার ব্যাপারের সাথে কথাও বলতে পারি না যে তাদের দাম কত করে। আসলে আপনাদের আমি এর দাম সম্পর্কে ধারণা দিতে পারলাম না, তবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদের বলবো প্রতিটা গরুর দাম কত টাকা করে বিক্রি করে, সব বিস্তারিত আপনাদের আমি পরের ভিডিওতে বলবো। আসলে আমি যখন গেছিলাম তখন বাজারটা হয়তো ভাঙিয়ে গেছিলো ভাই, দেখতেছেন কোনো মানুষ নেই, তাই ব্যাপারীরা